আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন যুবক যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, জমিন কাঁপতে থাকে, কাঁপে আর বলে রব্বুল আলামিন আর সইতে পারি না। আপনার বান্দা, এই যুবকটা তো গুনার মধ্যে ডুবে থাকার কথা ছিল, শয়তান ধোঁকা দিয়ে কি গুনার মধ্যে রাখার কথা ছিল, অথচ আপনার সবটাই চাইতে ওজন সমৃদ্ধ ইসমে আজম আল্লাহর নাম তার অন্তর থেকে জপ করতেছে, আমি সইতে পারি না। এ কথা জমিন যখন বলে, জমিনের সাথে আল্লাহর আরশে আজিমের খুঁটিগুলি নড়াচড়া শুরু করে দেয়। রব্বুল আলামিন, আমরা ওই যুবকের জন্য কম্পন হচ্ছি, প্রকম্পিত হচ্ছি। আল্লাহ বলে, প্রকম্পিত হচ্ছ যখন, কি করলে ঠান্ডা হবে? আল্লাহ যতক্ষণ ওই যুবকের গুনাহ মাফ না করেছেন, আমরা আরশে আজিমের খুঁটি নড়া বাদ দেব না। আল্লাহকে ডাকা যুবকের মূল্য আছে না নাই? বুড়া মানুষের দাম আছে না নাই? বুড়া মানুষের দাম আরো বেশি। বুড়া মানুষ হাত তুললে আল্লাহ ফেরত দিতে লজ্জা পায়। আল্লাহ কয়, বান্দারে তো বুড়াই করছি শুধু তোর গুনাহ মাফ করার জন্য, তোর বুড়া বানাইছি, তোর চুল দাড়ি পাকে দিছি শুধু তোর গুনাহ মাফ করবো এই জন্য। গুনাহ মাফের জন্য চুল দাড়ি পাকে দেয়, আর আমরা খালি কালি করি, পালিশ করে। আল্লাহ আমার এখন পাকার বয়সই হয়। আল্লাহ কয়, বাহ, তুই তো বেশি বুদ্ধি, কাঁচাই তো, তোর গুনার মাফ হচ্ছে না। গুনাহ মাফের জন্য আল্লাহ পাক বান্দার চুলদারি পাকিয়ে দেয়। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তোকে তো মেলাবার চিঠি দিলাম, তুই তো নিলি না। আল্লাহ কই, চিঠি তো একটাও পাইনি। বোধহয় আপনার কোনো মাঝখানের কোনো পিউন বোধহয় ভুল করছে, চিঠি তো দেয়নি। চিঠি দিছে পিউন, আপনাদের কাছে পিউন আসছিল। আল্লাহ কয়, আমার পিউন লাগে না, তোর কাঁচা কাঁচা চুল দাড়িগুলো পাকে গেল, এটাই আমার পক্ষ থেকে চিঠি। সুবহানাল্লাহ বলেন। তোকে মেলা চিঠি দিলাম, ফিরে আয়, সময় কিন্তু হয়ে যাচ্ছে। অনেকের চিঠি দেওয়ার আগে আমি বিদায় করে দিয়েছি, জন্ম হওয়ার পরে নিয়ে নিছি, এমন সন্তান নাই। আল্লাহ বুঝাইলেন, কত মানুষকে আমি কাঁচা অবস্থায় তুলে নিলাম, ওরা তো চিঠি পাইল না, ওরা তো বিদায় হয়ে চলে গেল। তোমাদেরকে আমি চিঠি দিলাম রে, বারবার একটা করে দাড়ি পাকায় দিলাম, একটা করে চুল ফেকে দিলাম, একদিনে পাকে নাই। সুবহানাল্লাহ বলেন। একদিনে পাকছে? একদিনের পর একদিন আমি পাকায় দিচ্ছি। বান্দা, এখনো সময় আছে, ফিরে আয়, তোর কিন্তু আমার ডাকে সাড়া দেওয়ার সময় হয়ে যাচ্ছে। চলে আয়, জীবনে মেলা গুনাহ করেছিস, একটা বারো তো ধরলাম না রে, যদি ধরতাম একটি গুনার কারণে তুই ধ্বংস হয়ে যেতিস, মাটির নিচে ডেবে যেতিস। যে হাতটা দিয়ে গুনাহ করলি রে, ওই হাত তো আমি অবশ করে ঝুলে দিতে পারতাম, যেই চোখ দিয়ে গুনাহ করলি, মুহূর্তের মধ্যে দুনিয়ার সকল আলো আমি নিভায়া দিতে পারতাম, তোর চোখকে আমি অন্ধ করে দিতে পারতাম, দিলাম না। যে পাদে হেঁটে গেলি গুনার কাছে,
ওই পা তো আমি অবশ করে তোকে ফেলে রাখতে পারতাম, ফেলাইলাম না। আল্লাহু গফুরুন হালিম। আমি আল্লাহ ধৈর্য ধরেছি রে, আমার বান্দা শয়তানের প্রবঞ্চনায় পড়ে ভুলের মধ্যে রয়েছে। একদিন না একদিন কোন আল্লাহওয়ালার কাছে গিয়ে শয়তানকে লাথি মেরে আমার কাছে ফিরে আসবে। ওর জীবনের গুনাহ খাতা করে মাফ করে দিয়া গুনার জায়গায় আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। কত গুনাহ করেছি, একটি গুনার কারণে যদি আল্লাহ ধরতেন ধ্বংস হয়ে যেত, ঠিক না বেঠে? বারবার আল্লাহ চিঠি দিলেন, আল্লাহ বুঝাইলেন সময় পেরিয়ে যাচ্ছে, তোমার প্রতিদিন দিন যায় ক্ষণ যায়, সময় কারো নয় বেগে ধায়, নহি রহে স্থির। সহায় সম্পদ বল সকলই ঘুচাই কাল, আয়ু যেন কলা পাতায় নীর, আয়ু যেন পদ্মপত্রে নীর। পত্র বোঝেন না? পদ্মের পাতা, কচু পাতার উপর এক ফোঁটা পানি যদি দাঁড়িয়ে থাকে, দেখবেন, খেয়াল করবেন, কচু পাতার উপর পানি, এক ফোঁটা পানি শুধু গড়ে, শুধু ঠোকা লাগলেই নাই, ঠিক না বেঠি? আয়ু যেন পদ্মপত্রে নীর। পদ্মপত্রের উপর তোমার যেরকম পানি আটকে ছাড়তে পারে না, তোমার আয়ু থাকবে না রে। যেদিন যাচ্ছে সেটাই মাইনাস হয়ে যাচ্ছে। 10টি দিন যদি সময় থাকতো, এই 10 দিনের ভিতরে আজকের দিন তোমার মাইনাস হয়ে যায়। এইটা প্লাস হওয়ার যুগ হওয়ার সময় আর নাই, তবে এটা বরকত হতে পারে। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরাজ সাথ সোলে তো আত বেরিয়া, বেহতেরাজ সাথ সোলে তো আত বেরিয়া। দুনিয়ার মানুষেরা রে, যদি তোমার আয়ু বাড়াইতে চাও, মনে রেখে দিও, গুনাতে আয়ু কমে, নেক আমলে আয়ু বাড়ে। যত পারবে তুমি নেক আমল করো। কোথায় গিয়ে নেক আমল হয়? নেক আমল করার একটি জায়গা আল্লাহ বুঝায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। বান্দা বান্দিরা রে, সব জায়গায় নেক আমল হয় না। শুধু নেকের সুরত আছে, কিন্তু নিচে তলা নাই। সুরত আছে, নেকের তলা নাই। ওয়াজ শুনতে যাবা নেক আমল করার জন্য, যাই দেখো ভিডিও হচ্ছে। ওয়াজ শুনতে যাবা নেক আমল করার জন্য, দেখো মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে তোমার চেহারা পরনারীর কাছে তুলে ধরতেছে। জীবনে তুমি কোনো পরনারীর কাছে নিজেকে দেখা করো না। রাস্তাঘাটে দেখা হলে হাইলো হয়ে গেলে ফরজ ইবাদত হয়ে যায়, সুবহানাল্লাহ। কিন্তু তোমার চেহারা ভিডিও করে প্রজেক্টর দিয়ে মহিলার মধ্যে তুলে ধরলো, তুমি গেছো ওয়াজ শোনার জন্য, তোমার চেহারা পরনারীর কাছে তুলে দিল। কোথায় সওয়াব হলো রে? আর দাউস লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস তো জান্নাতে ঢুকবে না। জান্নাতের দরজায় লেখা আছে, জান্নাতের প্রতিটি দরজায় লেখা আর দাউস লা ইয়াদখুলুল জান্নাহ,
দাউদ জান্নাতে ঢুকবে না যত আমল থাক না কেন। প্রশ্ন করা হলো হুজুর দাউদকে। আল্লাহর বন্ধু বললেন, যেই পুরুষ মহিলা পরস্পর থেকে হাই লো দিয়ে নিজেকে কন্ট্রোল না করে, পুরুষ মহিলা দেখে মহিলা পুরুষ দেখে কন্টিনিউ করে, ভুল হয়েছে, প্রথমবার দৃষ্টি পড়েছে, মাফ করে দেওয়া হবে। কিন্তু ছবি ভিডিওতে কি এরকম কোন ব্যাপার আছে? দেখতেই থাকে, লো নাই। আল্লাহ বললেন, দুনিয়ার মুসলমান, তোমার গুনাহগুলি তো বেড়েই যাচ্ছে। ইসলামের শুধু লেভেল উপরে, ভিতরে তো ঈমান নাই। ঈমান যদি থাকতো মহিলার মধ্যে প্রজেক্টর দিতে পারতো, তা আমার পারতো না মুন্সি।